হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? গুড মর্নিং সবাইকে। আজকে আমি বেরিয়ে পড়েছি ঘুরতে। বেশি দূর ডেস্টিনেশন না, যাব কৃষ্ণনগর। এই ডান দিক থেকে রোদ্দুরটা খুব চোখে লাগছে। এই ডান দিকে বুঝতেই পারছো এটা কোন এরিয়াতে আছে। অনেকেরই চেনা আছে এরিয়াটা। একটা ফ্লাইটও দেখতে পাচ্ছি না ল্যান্ড করতে, হচ্ছে এখন টাইমিং নেই। অন্য সময় যখনই আসি তখনই দেখতে পাই ল্যান্ড করছে, টেক অফ করছে। এখানে একটা নতুন রেস্টুরেন্ট খুলছে, যেমন দাদা বৌদির হোটেল খুলছে। এই পুরো বিল্ডিংটাই দাদা বৌদির হোটেল বানাচ্ছে। তো মধ্যম পার করে বারাসাতের মধ্যে ঢুকে পড়েছি। এই হলো বারাসাতের স্টার মল, ঠিক আছে নাম। অ্যাকচুয়ালি বাইক চালায় নাকি এদের হচ্ছে লাগিয়ে রেখেছে সাউন্ড কি। গাড়ির একদম যদি কখনো কারো ট্যুরে যাওয়ার আগে অফ রোড টেস্ট করতে হয়, তবে বলবো এই রাস্তাটা ধরো, এসে এই রাস্তাতে একবার ট্রাই করতে। হলো বারাসাত কলেজ, এবং পুরো সোজা দিনে 3 বার করে এখানে আপ ডাউন করলে এমনি অফ রোডের এক্সপিরিয়েন্স হয়ে যাবে, কীভাবে গাড়ি চালাতে হবে না হবে। আস্তে আস্তে এগিয়ে চলেছি আমার ডেস্টিনেশনের দিকে। তো বারাসাত ডাকবাংলো মোড় ক্রস করে চলে এসেছি। আর 3-4 কিলোমিটার যাওয়ার পরে এই রাস্তাটা খারাপ শুরু হবে। এই 18 কিলোমিটার, পাক্কা 18 কিলোমিটার খারাপ আছে, তারপরে শুরু হবে একদম পুরো সুপার লেন। চলো কলোনি মোড়। সিগন্যাল শুধু দিয়ে যায় না, কখন সিগন্যাল দেয় না দেয় আচ্ছা এখন নেই এখানে কেউ, তার জন্য এখন সিগন্যালে কোনো ইয়ে হচ্ছে না, কাজ হচ্ছে না। যে যেমন করো যাও, সিগন্যাল করা আছে, ঠিক আছে। আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে, তাই জন্য একটু ট্রেলার দেখিয়ে দিচ্ছে কি করে। সব সময় যেন যেখানে লেডিসরা স্কুটি চালায়, এবারে আমি আগে 10 হাত দূরে থাকি, দূর দিয়ে যাই আমি। তো তাহলে তোমাদের একটা গল্প বলি, শোনো। গল্প না, অরিজিনাল কাহিনী, তো আমি বলছি শোনো।
মাঠে যেতাম আগে, তো আজ থেকে ওটা কত সালে ঘটনাটা বলছি, এটা 2014 সবাই মাঠে যেতাম দৌড়াতে, শরীর ফিট রাখার জন্য অনেক কিছু করতাম। তো অনেকেই আসতো গাড়ি চালানো শিখতে, বাইক চালানো শিখতে, সবাই আসতো। তো দেখতাম মতন বাইক চালাচ্ছে, স্কুটি চালানো শিখছে, সবই ঠিক আছে। একদিন একজন মহিলা এসেছিল, ভদ্র মহিলা, তো সে স্কুটি চালানো শিখতে এসেছে, ঠিক আছে। সে স্কুটি নিয়ে ব্রেক মারবে কি, একদম পুরো ব্রেক মারার জায়গায় পিক আপ মুড়িয়ে দিয়েছে, আর বেশি করে বুঝে পেলাম না যে কী হিসাবে। বলছে যে আমি ব্রেক ধরার জায়গায় পিক আপ মুড়িয়ে দিয়েছি, একদম পুরো জাম। মানে মাঠটা একটু উঁচু ছিল, সাইড একটুখানি ঢাল মতন ছিল, তো ওইদিকে একদম পুরো দেখছে এরকম পড়ে যাবে, সেই পজিশানে এসে ব্রেক না হলে তার মাথার কাজ করেনি, ঠিক আছে। পিক আপ উড়িয়ে দিয়েছে, উড়িয়ে নিয়ে গিয়ে পড়লো। সেই সিনেমায় দেখায় না উড়াচ্ছে, সেরকম উড়ে গিয়ে পড়লো, জাম্প। এটা ছোটো মোটো স্টান্ট দেখে নিলাম, তারপরে দেখলাম স্কুটি এসে ভাইজার থাকে, সব ভেঙে চুরে গেল। মহিলা লেগেছিল, তারপরে বেশি অত কিছু আর ধ্যান দিইনি। বলা যায় উদর পিন্ডি উদর ঘাড়ে চাপিয়ে দেবে, তখন আমরা অনেক কজনই ছিলাম, বলবে তোমাদের জন্যই হয়েছে, তোমাদের দেখে আমরা ভয় পেয়ে কিছু বলা যায়। রাস্তা আস্তে আস্তে খারাপ হওয়া শুরু হয়ে গেছে। কি করছো তুমি মাঝ রাস্তায়? কাটারি নিয়ে দাঁড়িয়ে আছে না পাবলিক। হ্যাঁ, এসব পাবলিকদের দেখলেও ভয় লাগে যে কি রে। সকালবেলা একটুখানি ডিস্টার্ব হয়, এই রোদ্দুরের একটু সাইড থেকে রোদ্দুরটা পড়ে, ডিস্টার্বও হয়। এটা শুরু হয়ে গেছে মোটামুটি। এত দূর আসলাম, ট্রাফিক ছিল, যেমন খুশি যাও, ঠিক আছে। এখানে ট্রাফিক দিয়েছে, সিগন্যাল আছে। এখানে কোনো একটা কারণে আটকে ছিল।
এই এদিকে তো ভয় লেগে, এখানে মাছ চাষ হয়ে যাবে, এই যা গর্ত আছে। একটু শরীরটাকে ঝাঁকিয়ে নিলাম। দেখো তোমরা যারা যারা আখ খেতে যাও তাদের বাড়ি পাঠিয়ে দিচ্ছি, সবাইকে ডিস্ট্রিবিউট করার জন্য। এই যে পাঠিয়ে দিলাম, এক ভ্যান আখ আছে, ঠিক আছে? তোমরা সবাই একদম পুরো সুন্দর করে ডিস্ট্রিবিউট করে নেবে। খেয়ে দিয়ে আমাকে জানাবা যে আখগুলো কেমন, মিষ্টি ছিল না তেঁতো ছিল, ঠিক আছে? সবাই মনে রেখো। রাস্তা বানাবে, দুদিকে কাজ মোটামুটি স্টার্ট হয়ে গেছে। এইদিকেটা যত তাড়াতাড়ি কমপ্লিট করবে তত ভালো। অ্যাকচুয়ালি গ্যাঞ্জাম করছিল এই বাড়িগুলো, কিছু হয়েছিল।
এখানে বাজার বসেছে, কোথাকার বাজার। সকাল সকাল আবার কে ফোন করেছে? বাপু এই দাদাটা যথেষ্ট জ্ঞান আছে, মানটা আসছে বলে দাঁড়িয়ে গেল। ও ফাইনালি পেয়ে গেছি আমাদের এসে কল্যাণী রানাঘাট শিলিগুড়ি স্বাগত। এই হলো বড় জাগলি। এখন NH-12 উঠে পড়েছি, ঠিক আছে। একটুখানি টি ব্রেক নিয়ে নিলাম। We
gonna see us again. We went looking for a new sound, and you're never gonna see what we found. We went looking for a new sound, and you're never gonna see what we found. শাড়ি এইরকম ভাবে তুমি দেখতে হবে, এইখানে এরকম ভাবে শাড়িগুলো শাড়িতে মার করে এরকম ভাবে মেলা আছে, তুমি দেখে কিছু ইয়ে করতে পারবে না। কিন্তু এই শাড়ি যখন ভাঁজ হয়ে যাবে তুমি শাড়ির চেহারাই চিনতে পারবে না। তো এখানে এত সস্তায় শাড়ি দেয় কিভাবে আমি তো সেটাই বুঝতে পারি না। এত সস্তায় কিভাবে সম্ভব? একটা গামছা কিনতে গেলেও সেই 100 টাকায় লেগে যায়, 100 টাকা লেগে যায়। সেখানে 100 টাকা এখানে শাড়ি দিচ্ছে একটা গামছার দাম। এটা একটা ভালো গামছা হয় না 100 টাকা, এখানে 100 টাকায় কীভাবে শাড়ি দেয়? এগুলি শাড়িতে আছে তো কিছু, কি শুধু দিয়েই করে। এটা দারুণ রেস্টুরেন্ট ওপেন হয়েছে। কি বিভৎস ভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে দেখো। মেরেছে কিসের সাথে মেরেছে, কি মারাত্মক ভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। ড্রাইভার বেঁচে আছে তো মনে হচ্ছে তো না, কিছু তো হয়েছে, রক্তের দাগ দেখা যাচ্ছে। কি মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, কার সাথে মেরেছে? দেখো স্কুলে যাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছে। এদেরকে দেখলে সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। সবাই একসাথে স্কুলে যেতাম গল্প করতে করতে, ছুটি হলে সবাই এইখানে দাঁড়িয়ে থাকতো, চলে আসবে সবাই আবার একসাথে একজোটে। সব আলাদা আলাদা স্কুলে পড়তো, সবাই একসাথে আবার বাড়ি ফেরা।
এই হলো আমার কৃষ্ণনগরের এন্ট্রি পয়েন্ট। তার আগে একটা জিনিস দেখিয়ে দিই, এই হচ্ছে কৃষ্ণনগরের বস্ত্র বাজার। যারা জামা কাপড়ের ব্যবসা করো তাদের জন্য এইখানে সব থেকে ভালো জায়গা এটা। এখানে তুমি সব থেকে সস্তায় জামা কাপড় কিনে নিয়ে গিয়ে তুমি দোকানে বিক্রি করতে পারবে। এটা আমাদের কৃষ্ণনগরের সব থেকে বেশি ফেমাস একটা মার্কেট, জামা কাপড়ের মার্কেট। সেখানে তুমি সব পাবে, জামা কাপড় শাড়ি সব কিছু A to Z পাবে। এখানে দুদিন থাকবো, ঘুরবো, বেড়াবো। আমরা এই শহরটাকে আবার একটু ভালো করে দেখবো।